৭৫ বছর পূর্তি উদযাপন করেছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। সকালে কলেজের মাঠে উৎসব উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও নারী শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ। সে সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, হলি ক্রস কলেজ ছাত্রীদের চ্যালেঞ্জ নিতে শেখায়। শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক আগামী দিনের জন্য শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অ্যালামনাইয়ের ৬০০ সদস্য অংশ নেন। উৎসবে স্বাগত বক্তব্য দেন হলি ক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাহমিনা হাসিন। এছাড়া বক্তব্য দেন কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা এবং অন্যরা। নির্বাচন নিয়ে আসবেন তারা ৫ বছরের জন্য অন্তর্বর্তীকালীনই বটে। তারা যেদিন ভুলে যায় যে তারা অন্তর্বর্তীকালীন নয়, সেদিনই তারা ভুল করে, অন্যায় করে। এবং একটি নির্বাচিত সরকারও অন্তর্বর্তীকালীন। তার নির্দিষ্ট সময়ের ভেতরে তাকে তার কাজ শেষ করে যেতে হয়। ৪টা মাস পার হয়েছে, আমরা ৫ম মাসে পড়েছি। আমাদের চাওয়া পাওয়ার লিস্টটা অনেক বড়, সবটুকু আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমাদের ইচ্ছা এবং চেষ্টার ত্রুটি থাকবে না। রাজধানীতে তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দুদিনের সম্মেলনের প্রথম দিন এডুকেশন ফর ওয়ার্ল্ড পিস শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিক্ষকদের বেতন কাঠামো সহনীয় পর্যায়ে আনা এবং পদোন্নতি বৈষম্য দূর করা হবে। শিক্ষকদের প্রাইভেট বাণিজ্যের মতো দুর্নীতি বন্ধের উপরও জোর দেন তিনি।